আজকে আমার পাবদা মাছ করার ছিল, আর ঝুড়িতে দেখছি প্রচুর গাটি কচু পড়ে, তো ভাবলাম আলুর পরিবর্তে যদি গাটি কচু দিয়ে পাবদা মাছটা করি তাহলে কেমন হয়। তার জন্য প্রথমেই গাটি কচুগুলোকে ধুয়ে নিয়ে এইভাবে দেখুন বটির উল্টো দিক দিয়ে এইভাবে চেঁচে চেঁচে খোসাটা খুব সহজেই উঠিয়ে নিলাম। আপনারা চাইলে চাকু দিয়েও করে নিতে পারেন। দিয়ে মুখের দিকটা আর পেছন দিকটা এইভাবে একটুখানি বাদ দিয়ে দু অর্ধেক করে নিচ্ছি। তবে যেটা খুব বেশি বড় থাকবে 4 ভাগ করে নেব, আর যেটা একটু পাতলা বা ছোট হবে সেটা দু অর্ধেক করে নিচ্ছি। কচুগুলি কাটা হয়ে গেছে, দিয়ে আবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে উঠিয়ে রাখলাম। এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটো, একটা কাঁচা লঙ্কা আর একটা কাশ্মীরি লাল লঙ্কা। এবার এগুলিকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে পাবদা মাছগুলি নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ বা যে কোনো আঁশবিহীন যে মাছগুলি হয় সেগুলো ভাজার সময় কিন্তু খুব তেল ছেটে, সেই ক্ষেত্রে একটু সর্ষের তেল দিয়ে দিলে কম হয়ে যায় যদিও, তবু আপনারা কোনো রকম ঢাকনা ব্যবহার করতে পারেন যাতে করে তেলটা ছিটে মুখে না আসে। কথা বলতে বলতে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, এমনি রেগুলার জিরে আর সামান্য একটু মেথি। মেথি কম দিতে হবে, তা না হলে তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা গাটি কচুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কচুগুলো যখন লাল হয়ে এসছে এই সময় আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর হলুদ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি গরম জল। তবে ঝোলটা এখানে খুব কমই করতে হবে, তা না হলে স্বাদ হবে না। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন তো, কোনো মশলাই কিন্তু এই ঝোলের মধ্যে আমি ব্যবহার করিনি। মাছটা দেওয়ার পর 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিতে আমি কাশ্মীরি শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে পরে আপনারা কাশ্মীরি লঙ্কা পাউডারটাও ইউজ করতে পারবেন। দেখেই বুঝতে পারছেন এটা কত লোভনীয় হয়েছে, আমার বলার অপেক্ষায় রাখে না। তবে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে।